রুটি বেলার ঝামেলা ছাড়াই ঝটপট আমরা কি করে রুটি তৈরি করে নিতে পারি, সেটা আটা, ময়দা, চালের গুঁড়ো যেটা দিয়ে হোক। আজকে আমি চালের গুঁড়ো দিয়ে করেছি। তোমাদের সাথে সহজ এবং মজাদার একটা রেসিপি, ছোট্ট রেসিপি শেয়ার করব। আমি তোমাদেরকে ডিটেলস বলে দিব। তোমরা যারা করে খেতে জানো না তারা চেষ্টা করবে, দেখবে কত সহজে রুটিগুলো হয়ে যায়। আমি এখন যেটা দেখাবো সেটা হলো, দেখো তাওয়া থেকে কত স্মুথলি উঠে আসছে। কিন্তু কেন বলো তো, আমি তো তাওয়াতে কোনো তেল দেইনি। আমি যেটা করেছি তোমাদেরকে রেসিপিটা আমি ফুল বলছি। আমি বড় কারি স্পুনের অর্থাৎ তরকারি চামচের 1 চামচ চালের গুঁড়ো নিয়েছি, তার সাথে ডিম দিয়েছি, হালকা করে একটু আন্দাজ মতো লবণ দিয়েছি এবং একদম হালকা করে লিটল বিট টারমেরিক পাউডার অর্থাৎ হালকা করে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর একটু গার্লিক পাউডার রসুন গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে হাত দিয়ে আমি বেটারটা তৈরি করে নিয়েছি। নিশ্চয়ই তোমরা শুনতে পেয়েছো। তার সাথে আমি একটু অলিভ অয়েল দিয়েছি। যখন আমি বেটারটা তৈরি করলাম তখন আমি এখানে মাখানোর সাথে অলিভ অয়েল দিয়ে দিয়েছি। দ্যাটস ওয়াই আমাকে প্যান বা তাওয়াতে কোনো তেল ব্যবহার করতে হচ্ছে না। তোমরা ছোট্ট ভিডিওটা দেখবে এবং যারা বিভিন্ন ঝামেলার কারণে বা অসুবিধার কারণে রুটি মেক করতে পারো না, তারা চাইলে মাঝে মাঝে এমনি করে বানিয়ে খেতে পারো, ঘরের মানুষকে খাওয়াতে পারো। হ্যাঁ, আমি আবারও দেখাচ্ছি যে রুটিগুলো কত চমৎকার হয়েছে এবং কত স্মুথলি, মানে সহজভাবে ইজিলি আমি এগুলোকে তাওয়া থেকে তুলে নিতে পারছি, কোথাও একটু আটকাচ্ছে না। আলহামদুলিল্লাহ। আশা করছি তোমরা এই ছোট্ট রেসিপিটা ফলো করবে। আর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, এটা অনেকেই করে, মাঝে মাঝে আমি নিজেও করি। আর এই চুলায় ভাত রান্না করছি, ওখানে দুধ ঘন করে রেখেছি মালাই চা করবো বলে। সবাই ভালো থেকো, অনেক শুভকামনা, অনেক দোয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।